বস্তুত পক্ষে হাতি পুজোটা আমাদের উত্তরবঙ্গের মানে বন্যপ্রাণ সংস্কৃতির একটা অঙ্গ। বিশ্বকর্মা পুজোর দিন তার বাহন হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা এবং সেখানে ঘুরতে আসা অন্যান্য পর্যটকেরাও। সোমবার ডুয়ার্সের মেটিলি ব্লকের ধূপঝরা বিট অফিসের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, হিলারি, জেনি নামে হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত বনকর্মীরা। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা, রামশাহী, ধূপঝরা, মেদলার হাতি পুজো করা হয়। পিলখানাগুলোতে এবার তাদের পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুর, আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা। পুজো উপলক্ষে শনিবার সকাল থেকেই ধূপঝরা, রামশাহী, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিতদের সমস্ত নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন তারা। আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝরার মতো অভয়ারণ্যগুলিতে। পর্যটকদের পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষজনও প্রতি বছর এই বিশেষ দিনটিতে হাতি পুজো দেখতে চলে আসেন পিলখানায়। তাদের ভিড়ের রীতিমতো জমজমাট হয়ে ওঠে পিলখানাগুলি। জানি এখানে হাতি পুজো হয়। বস্তুত পক্ষে হাতি পুজোটা আমাদের উত্তরবঙ্গের মানে বন্যপ্রাণ সংস্কৃতির একটা অঙ্গ। দীর্ঘদিন ধরেই এটা হাতি পুজো হয়। জীবজন্তু প্রতি যে মানুষের যে অঙ্গাঙ্গিভাবে যে ওতপ্রোতভাবে যে মানে শৃঙ্খলাবদ্ধ যে ইকোসিস্টেমটা রয়েছে, তারই একটা অঙ্গ হিসেবে হাতি পুজো আর কি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতিকে, যেহেতু বিশ্বকর্মার বাহন বলে হাতিকে পুজো করা হয়, এটা খুব ভালো সুস্থ সংস্কৃতির লক্ষণ। অন্য কোথায় পুজো হয় আমি জানি না, তবে এটা একটা খুব ভালো হ্যাঁ, খুব ভালো। এখানে আয়োজন তো খুবই সুন্দর। এখানকার পিলখানা, এখানকার হাতির মাহুতরা, প্লাস এখানকার বিট অফিসার বেশ সুন্দর আয়োজন করেছেন। ভালো লাগে, খুব ভালো লাগে। আমি এসেছি শিলিগুড়ি থেকে। আপনার নাম? দিলীপ দে সরকার, ডক্টর দিলীপ দে সরকার। আজকে বিশ্বকর্মা পুজো আমরা সকালেই যে জঙ্গল টহলদারি থাকে সেটা আমরা খুব সকালবেলা সেরে নিই। তারপরে হাতিগুলোকে নদীতে চান করানো হয়। করানোর পরে মাহুত এবং পাতালা হাতিগুলোকে মনের মতো করে সাজিয়ে নেয় চক দিয়ে। তারপরে ফুলের মালা টালা দিয়ে হাতিগুলোকে সাজানো হয়। তারপরে তো আমাদের যে বিশ্বকর্মা মূর্তি, বিশ্বকর্মা ঠাকুরের বাহন যেহেতু হাতি, সেই মূর্তি পূজাটাকে এখানে ব্রাহ্মণ করেন। যজ্ঞটজ্ঞ করার পরে আমাদের এখানে যে 6টা হাতি আছে, সেই 6টা হাতিকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় এবং প্রত্যেক হাতিকে ব্রাহ্মণ শুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধর্মীয় মতে পূজাটা করেন।